السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في كلام مجيد. قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عن من ظلمك وأحسن إلى من أساء إليك. ঐতিহ্যবাহী কুলিয়া মহাপুর ষষ্ঠ বার্ষিক আজ মাহফিলের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার এবং সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহান মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর সরকার দো আলম নবী দো জাহানের বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুই সৃষ্টি হতো না। ওই মহান মনিব যে তার হাবিবকে বড় মায়া করে মোহাব্বত করে
আমাদেরকে শেষ নবী হিসেবে উপহার দিয়েছেন, ওই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া গুজার করি আলহামদুলিল্লাহ। আজ ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের আজমাল ভাই অনেক কষ্ট পরিশ্রম করে এই সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? প্রতি বছর বছর মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে অল্প সময়ে নিজেকে সংশোধন হওয়ার জন্য, নিজের এই জীবনের মধ্যে আমলের নিয়তে আমরা সবাই শ্রবণ করব। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের উপরে আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে ডেকে বলছেন, নবী আপনি জানায় দেন যে আমি রবকে যদি কেউ ভালোবাসতে চাই তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাজানরা আমার দিকে গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল